সুপ্রিয় দর্শকবৃন্দ, তামাম খবর, রাজ্য এবং দেশ বিদেশের তামাম খবরে চোখ রাখছি। প্রথমেই একটা করজোড়ে অনুরোধ আপনাদের সামনে যে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন, তাকে আমরা এই সমস্ত খবর আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। চলুন খবরে চোখ রাখা যাক। কেন গ্রেপ্তার করে না টিএমসি বিজেপি? জোট সরকার হবে বাংলায়, নতুন সেটিং নিয়ে হাজির অধীর চৌধুরী। কার সঙ্গে কার সেটিং হচ্ছে তা নিয়ে দ্বন্দ্বে পড়ে গিয়েছে রাজ্যবাসী, কিছুতেই এর তল পাওয়া যাচ্ছে না। সেই পরিস্থিতিতে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সিপিএম এর সঙ্গে যৌথ সম্মেলন করে তিনি জানান, কেন কেন্দ্রীয় এজেন্সি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করছে না। তারা অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মমতা অভিষেককে গ্রেপ্তার করছে না। প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। সিপিএম নেতাদের পাশে বসিয়ে তিনি এই মন্তব্য করেন। চলুন পরে খবরে চোখ রাখা যাক। চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজোর বেলডাঙ্গায় মির্জাপুরে গন্ডগোল হয়। এই ঘটনায় দুটি মামলা রয়েছে। এদিকে শক্তিপুরে অশান্তি হয় রামনবমীতে। ওই দিনের মিছিল ঘিরে শক্তিপুরে বোমাবাজির ঘটনা ঘটে, বেশ কয়েকজনের আহত হন। এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় মোট 11টি মামলা রয়েছে। দুটি ঘটনায় প্রতিটি মামলায় আলাদা আলাদা তদন্ত করবে সিআইডি। রবিবার বিকালে বহরমপুর থেকে সিআইডির একটি টিম শক্তিপুরের উদ্দেশ্যে রওনা দেয়। চলুন এরপরের খবরে চোখ রাখছি। ভোটের মুখে তৃণমূলের যোগ দিলেন 2014 সালের বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী। তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির কার্যবিহীন কমিটির সদস্য সন্তোষ রায়। বিজেপিকে জমিদার দল বলে আক্রমণ করে দল ছাড়েন সন্তোষ। মন্ত্রী স্বপন দেবনাথ হাত থেকে নিলেন তৃণমূলের পতাকা। চোরেদের দলে যোগ দিয়ে ভারতে গেছেন কটাক্ষ বিজেপি প্রার্থী অসীম সরকারের। চলুন এরপরে খবরে নজর রাখছি। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট শাসক দল বিজেপিকে বিশেষ উৎসাহিত করতে পারেনি। এর একটা কারণ যদি হয় গতবারের তুলনায় ভোটের হার কমে যাওয়া, দ্বিতীয় কারণ ভোটারদের মধ্যে উৎসাহের অভাব, আরেকটি কারণ হতে পারে অত্যধিক গরম। বিজেপির তাত্ত্বিক নেতাদের একাংশের ধারণা, এই প্রবণতা বদল না হলে গতবারের তুলনায় এবার আসন বৃদ্ধি কঠিন হয়ে দাঁড়াবে।